ইসলামের বিরুদ্ধে ডিবেট করার জন্য তিনি ছিলেন প্রস্তুত। কুরআনের ভুল ধরার জন্য তিনি শুরু করলেন গবেষণা। তারপর কি হলো তার পরিণতি? কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিদ্যার প্রফেসর গ্যারি মিলার। সুদর্শন এই ব্যক্তিটি ছিলেন খ্রিস্ট ধর্মের একটি সক্রিয় প্রচারক। বাইবেলের উপর ছিল তার অগাধ পাণ্ডিত্য। বিশিষ্ট তাই আহমেদ দিদারের সাথে ডিবেট হয় কুরআন ও বাইবেলের বিষয়ে। আহমেদ দিদারকে পরাজিত করতে কুরআনের ভুল খুঁজতে শুরু করলেন তিনি। তার ধারণা ছিল যেহেতু কুরআন 1400 বছর আগের গ্রন্থ, তাই এখানে ব্যাকরণগত, ঐতিহাসিক ও গাণিতিক অনেক ভুল পাওয়া যাবে, আর তখন মুসলিমদের কুপঘাত করার অস্ত্র আসবে তার হাতে। কিন্তু তার মোটেও ধারণা ছিল না কী ছিল তার ভাগ্যে। কুরআনের ত্রুটি খুঁজতে শুরু করেছিল ডক্টর গ্যারি মিলার, আর শুরুতেই তিনি ধাক্কা খেলেন। পৃথিবীর কোনো লেখক আত্মবিশ্বাস নিয়ে 100 ভাগ নিশ্চিত করে কেউ বলতে পারবেন না যে তার বইয়ে কোনো ভুল নেই। অথচ কুরআন এমন এক গ্রন্থ যাতে প্রথমেই দাবি করা হচ্ছে এই গ্রন্থে কোনো সন্দেহ নেই। কুরআনে আল্লাহ তাআলা বলেন, এই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশক। ডক্টর মিলার এর আগে কখনো লেখককে এতটা আত্মবিশ্বাসের সাথে বলতে শুনেননি যে তার বইয়ে কোনো ভুল নেই। শুধু তাই না, সে দেখলেন কুরআনের ভুল খুঁজতে আসা ব্যক্তিদের কুরআন নিজেই বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তার মনে হচ্ছিল কুরআনই যেন তাকে চ্যালেঞ্জ করছিল। আল্লাহ তাআলা বলেন, তারা কি কুরআন নিয়ে চিন্তা করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে তারা অবশ্যই এতে অনেক অসঙ্গতি দেখতে পেত। ডক্টর মিলার এবারও নড়ে চড়ে বসলেন। তিনি আরও গভীরে গেলেন। তিনি দেখলেন সম্পূর্ণ কুরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই লেখা নেই। যদি কুরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা হতো তাহলে হয়তো তার বিভিন্ন ব্যক্তিগত বিষয় থাকতো। এছাড়াও আরও কিছু যুক্তি দেখে তিনি মানতে বাধ্য হলেন যে কুরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা গ্রন্থ নয়। আরও একটা বিষয় তার নজর কাড়ল। আল্লাহ কুরআনে বলেন, বলুন, আমি তোমাদের একটা বিষয় উপদেশ দিচ্ছি যে তোমরা দুজন দুজন অথবা একজন একজন করে দাঁড়াও। এরপর তোমরা চিন্তা করে দেখো, তোমাদের সঙ্গী আদৌ উম্মাদ নয়, সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র। অর্থাৎ আল্লাহ এইখানে সম্মিলিত আলোচনার কথা বলেছেন। তিনি অবিশ্বাসীদের বিনা চিন্তায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে মানা করেছেন, বরং তার সম্পর্কে তারা চিন্তা করে দেখুন যে তিনি আসলে কি বলছেন, কেন বলছেন, এতে তার লাভ কি। যদি তারা একা সিদ্ধান্তে না আসতে পারে তাহলে তবে 2 জন বা আরও বেশি মানুষ মিলে চিন্তা করুক, তারপরেই ঈমান আনুক। ডক্টর মিলার আরও একটি বিষয় লক্ষ্য করলেন। মারিয়াম আলাইসাল্লাম, যিনি ছিলেন ঈসা আলাইসাল্লামের মা, বাইবেলে তাকে ডাকা হয়েছে মাদার ম্যারি, আর তাকে অত্যন্ত সম্মানীয় একজন নারী বলা হয়েছে। কিন্তু কুরআন মারিয়াম আলাইসাল্লামের সম্মানের ক্ষেত্রে বাইবেলকেও ছাড়িয়ে গেছে। যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বা তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কুরআনে একবারও নেই, সেখানে মারিয়াম আলাইসাল্লামের নাম কুরআনে এসেছে 34 বার। শুধু তাই না, তার নামে একটি সূরাও নাজিল করা হয়েছে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 4 বার। সেখানে ঈসা আলাইসাল্লাম বা যীশু খ্রিস্টের নাম এসেছে 25 বার। ডক্টর গ্যারি মিলার দেখলেন কুরআনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটিই যুক্তিতে টেকে না। প্রতিটি উত্তর কুরআন নিজেই দিয়েছে। তিনি বিনা সন্দেহে কুরআনের সামনে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিলেন। 1978 সালে তিনি ইসলাম কবুল করলেন আর তার নাম পাল্টিয়ে রাখলেন আব্দুল আহাদ। তাই আল্লাহ বলেছেন, আমি আমার আয়াত বিশুদ্ধভাবে বর্ণনা করেছি জ্ঞানীদের জন্য।